يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলেন, এই বান্দা 11টি মাস গুনাহ করলা, নাফরমানি করলা, বেঈমানি করলা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই। কত শতবার মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সব থেকে বড়, দুনিয়ার কাজকে ছেড়ে দাও, দুনিয়ার কাজকে ছেড়ে দিয়ে আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করো। এই বান্দা, এতবার ডাকা সত্ত্বেও তুমি একবারের জন্য মসজিদে যাও নাই, নাফরমানি থেকে পৃথক হও নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই বান্দা 11টি মাস নাফরমানি করেছ, 11টি মাস গুনাহ করেছ, 11টি মাস না জানিয়া জিনাহের মধ্যে লিপ্ত হয়েছ, এই 11টি মাস না যাই না মানুষকে জুলুম করেছো, মানুষকে কষ্ট দিয়েছ। এই বান্দা, আমি যদি তোর আমল নামা দেখাইয়া দেই, তাহলে বান্দা তোর নিজের প্রতি নিজে ঘৃণা হবে। এই বান্দা, এই নাফরমানি নিয়ে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলে ওই ঘরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নাম। এই জন্য বান্দা, আমি তোরে অনেক মায়া কইরা বানাইলাম, দয়া কইরা বানাইলাম, মেহেরবানি কইরা বানাইলাম, এত পছন্দ কইরা বানাইলাম। এই বান্দা, আমি তোকে জাহান্নামে দিতে চাই না। তাই আমি আল্লাহ তোকে রমজান দিলাম, রমজানের রোজা যদি তুমি রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে গুনাহ মাফ করে দেব। কি বলছে আল্লাহ? বলছেন, এই 11টি মাস গুনাহ করছি। কয় মাস? আওয়াজ কইরা বলেন, কয় মাস? 11টি মাস গুনাহ করার পর বান্দা তোর জিন্দেগির দিকে তাকাইয়া দেখো, এই জিন্দেগি বরবাদ করেছো। এই তোর মাকে কতবার গালি দিয়েছ, তোমার মা তোমার প্রতি কতবার কষ্ট পাইল। এই বান্দা, তোমার ক্ষমতা আছে বিদায় তুমি গরিবকে জুলুম করেছ, অত্যাচার করেছ। এই বান্দা, তোমাকে আমি একটা সুন্দর যৌবন দান করলাম, এই যৌবন পাইয়া বান্দা তুমি যৌবনে তাড়নায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া কতবার জিনা করেছ। এই বান্দা, এই নাফরমানি নিয়ে যদি তুমি কবরে যাও, জাহান্নামের ফেরেশতা তোমাকে পাকড়াও করে নেবে। এই বান্দা, তোমার কবরটা তো জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই বান্দা, তুমি যে জাহান্নামের ভিতরে যাইতে চাইতেছো, আমি আল্লাহ তোমাকে এত মেহেরবানি কইরা বানাইলাম, এতটা দয়া কইরা বানাইলাম, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ চাই তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব। তাই আমি আল্লাহ 11টি মাসের পর একটা মাস দিলাম, সেই রমজান মাস। এই মাসের মধ্যে বান্দা, তুমি যদি আমাকে খুশি করার জন্য রোজা রাখো, এই বান্দা নামাজটা যদি 5 ওয়াক্ত যাইয়া মসজিদে আদায় করো, এই বান্দা নামাজের পর যদি 2টা হাত আমার আল্লাহর কাছে উঠায় বলো, আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, নাফরমানি করলাম, আয় আল্লাহ বুঝি নাই, না বুঝিয়ে গুনাহ করলাম গো মাওলা, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, এই বান্দা, তুমি যখন হাত বাড়াও, যখন তোমার চোখের কোণে 1 ফোঁটা জল চলে আসে, আমি আল্লাহ তাআলা এই জল জমিনে পড়ার আগে আগে তোমার পিছনে সব গুনাহ মাফ করে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জুমাতে আমাদেরকে সুস্থতার সাথে উপস্থিত করেছেন। প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি দয়া ও মেহেরবানি দ্বারা বেষ্টন করে রেখেছেন। যেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে জুমার দিনে এই পবিত্র মাহে রমজানের মধ্যে প্রথম একটা জুমা, এই জুমাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো আপনার মতো অনেক ভাই দুনিয়ার মধ্যে ছিল, এখন নাই, পাই নাই, আছে না এরকম? আল্লাহ তাআলা কতটা মেহেরবানি ও দয়া করেছেন, অন্যান্য ভাই থেকে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দীর্ঘ করে দিয়ে রমজানের এই প্রথম জুমা পাওয়ার তৌফিক দান করছেন। কতটা মেহেরবানি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সুস্থতার জিন্দেগি দান করছেন। আপনি বাংলার বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেন, সকাল থেকে নামাজের আজানের আগ পর্যন্ত সুস্থ ছিল, হঠাৎ করে একটা দুর্ঘটনা আইসা অসুস্থ হয়ে গেছে, এখন হাসপাতালের বেডে শুয়ে আছে না? বাংলাদেশে অভাব নাই, হসপিটালে অভাব নাই, কিন্তু আমার মাওলা আমাকে আর আপনাকে কতটা মুহাব্বত করছেন, কতটা ভালোবাসছেন, কতটা দয়া করছেন যে মালিক আমাকে আর আপনাকে এই মহা মুসিবত থেকে হেফাজত করে সুস্থতার জিন্দেগি দান করছেন। সকলে আবারও অন্তর থেকে আমার মালিককে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে জুমার মধ্যে উপস্থিত হয়েছি, এটা রমজানের প্রথম জুমা। কি? রমজানের প্রথম জুমা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়ে আমাকে আপনাকে আমার আপনার জিন্দেগির ইচ্ছা অনিচ্ছা শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি, এই সব গুনাহকে ক্ষমা করার উদ্দেশ্যে, ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মহান ফজিলতপূর্ণ একটা মাস রমজান মাস দান করেছেন। কেন দান করলেন? আমার আর আপনার জিন্দেগিতে গুনাহ কি কম হয়েছে? আমার আর আপনার জিন্দেগিতে কি গুনাহ করি নাই? অবশ্যই গুনাহ করেছি। আমার আর আপনার জিন্দেগিতে না চাইতেও গুনাহের সামনে উপস্থিত হয়ে গেছি। আমার আর আপনার জিন্দেগিতে কত নাফরমানি করলাম, গুনাহ করলাম, অন্যের উপর জুলুম করলাম, হারাম বুঝলাম না, ঘুষ খাইলাম, সুদ খাইলাম, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই সব গুনাহকে মাফ করার জন্যই রমজান মাস দান করলাম। যেই বান্দা এই রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করছেন। কোথায় ইরশাদ করছেন? পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলেন, এই বান্দা 11টি মাস গুনাহ করলা, নাফরমানি করলা, বেঈমানি করলা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই। কত শতবার মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সব থেকে বড়, দুনিয়ার কাজকে ছেড়ে দাও, দুনিয়ার কাজকে ছেড়ে দিয়ে আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করো। এই বান্দা, এতবার ডাকা সত্ত্বেও তুমি একবারের জন্য মসজিদে যাও নাই, নাফরমানি থেকে পৃথক হও নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই বান্দা 11টি মাস নাফরমানি করেছ, 11টি মাস গুনাহ করেছ, 11টি মাস না জানিয়া জিনাহের মধ্যে লিপ্ত হয়েছ, এই 11টি মাস না যাই না মানুষকে জুলুম করেছো, মানুষকে কষ্ট দিয়েছ। এই বান্দা, আমি যদি তোর আমল নামা দেখাইয়া দেই, তাহলে বান্দা তোর নিজের প্রতি নিজে ঘৃণা হবে। এই বান্দা, এই নাফরমানি নিয়ে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলে ওই ঘরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নাম। এই জন্য বান্দা, আমি তোরে অনেক মায়া কইরা বানাইলাম, দয়া কইরা বানাইলাম, মেহেরবানি কইরা বানাইলাম, এত পছন্দ কইরা বানাইলাম। এই বান্দা, আমি তোকে জাহান্নামে দিতে চাই না। তাই আমি আল্লাহ তোকে রমজান দিলাম, রমজানের রোজা যদি তুমি রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ মাফ করে দেব। কি বলছে আল্লাহ? বলছেন, এই 11টি মাস গুনাহ করছি। কয় মাস? আওয়াজ কইরা বলেন, কয় মাস? 11টি মাস গুনাহ করার পর বান্দা তোর জিন্দেগির দিকে তাকাইয়া দেখো, এই জিন্দেগি বরবাদ করেছো। এই তোর মাকে কতবার গালি দিয়েছ, তোমার মা তোমার প্রতি কতবার কষ্ট পাইল। এই বান্দা, তোমার ক্ষমতা আছে বিদায় তুমি গরিবকে জুলুম করেছ, অত্যাচার করেছ। এই বান্দা, তোমাকে আমি একটা সুন্দর যৌবন দান করলাম, এই যৌবন পাইয়া বান্দা তুমি যৌবনের তাড়নায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া কতবার জিনা করেছ। এই বান্দা, এই নাফরমানি নিয়া যদি তুমি কবরে যাও, জাহান্নামের ফেরেশতা তোমাকে পাকড়াও করে নেবে। এই বান্দা, তোমার কবরটা তো জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই বান্দা, তুমি যে জাহান্নামের ভিতরে যাইতে চাইতেছো, আমি আল্লাহ তোমাকে এত মেহেরবানি কইরা বানাইলাম, এতটা দয়া কইরা বানাইলাম, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ চাই তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব। তাই আমি আল্লাহ 11টি মাসের পর একটা মাস দিলাম, সেই রমজান মাস। এই মাসের মধ্যে বান্দা তুমি যদি আমাকে খুশি করার জন্য রোজা রাখো, এই বান্দার নামাজটা যদি 5 ওয়াক্ত যাইয়া মসজিদে আদায় করো, এই বান্দা নামাজের পর যদি 2টা হাত আমার আল্লাহর কাছে উঠায় বলো, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, নাফরমানি করলাম, আয় আল্লাহ বুঝি নাই না বুঝে গুনাহ করলাম, গো মাওলা আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, এই বান্দা তুমি যখন হাত বাড়াও, যখন তোমার চোখের কোণে 1 ফোঁটা জল চলে আসে, আমি আল্লাহ তাআলা এই জল জমিনে পড়ার আগে আগে তোমার পিছনে সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ আল্লাহ এত বড় রহমান, এত বড় দয়াময়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দা তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। কেমন ফরজ করেছি, কেমন ভাবে ফরজ করলাম? এই বান্দা শুধু কি তোমার উপরে রোজা ফরজ করলাম? না না, শুধু তোমার উপরে রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজা ফরজ করেছি। এই বান্দা কেন ফরজ করলাম জানো? কি উদ্দেশ্যে ফরজ করলাম? এই বান্দা কেন আমি রোজা রাখার জন্য বললাম? আমার আল্লাহ ডাক দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দা আমি কেন তোমার উপর রোজাকে ফরজ করেছি? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, যেন তুমি লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যেন তোমাকে জাহান্নাম স্পর্শ না করতে পারি। তাইলে আমাদের উপর যে রোজা ফরজ হইছে, এটা দ্বারা কি আমরা লাভবান হইছি না ক্ষতিগ্রস্ত হইলাম? জুড়ে বলেন, লাভবান হইছি না? যদি আমাদেরকে কেউ 10টা টাকা দেয় বা 100 টাকা দেয় বা 10,000 টাকা দেয়, তাহলে আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ি না লাভবান হই? এই আওয়াজ করে বলেন না, লাভবান হই না? লাভবান হই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহ করলাম, 11 মাস গুনাহ করছি। 11 মাস গুনাহ করার পর আমার আল্লাহ আমার উপর দয়া কইরা, মায়া কইরা, মুহাব্বত কইরা আমাকে যে বানাইলো, আমাকে যে সৃষ্টি করলো, এই বডিটাকে আমার আল্লাহ বলে এই বান্দা তোর তো তোর বডির প্রতি কোনো মায়া নাই, দয়া নাই। আমি আল্লাহ এই বডিটাকে কত মায়া কইরা বানাইছি, এই বডিটাকে তো আমি জাহান্নামে পুরাইতে চাই না। বান্দা তুমি চাইতেছো তোমার বডির প্রতি তোমার কোনো মায়া নাই, আমি আল্লাহর এই বডির প্রতি অনেক মায়া, অনেক দয়া। আমি আল্লাহ এই বডিটাকে জাহান্নামে পুরাইতে চাই না। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রমজান মাস তোকে দান করলাম। এবার রমজান মাস যে কেন দান করছে এটা বুঝছেন তো নাকি? ইনশাআল্লাহ বুঝছেন না? গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করলেন। এবার রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যারা ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখবে, কারা? হিন্দুদেরকে বলছে নাকি? হ্যাঁ, কাদেরকে বলছে? যারা ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রোজা রাখবে, আমার আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। পয়গম্বর বলে, এই উম্মতেরা, ওই উম্মতেরা চিন্তা করিও না, ভয় পাইও না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মতেরা ভয় পাইও না, চিন্তার মধ্যে মশগুল হয়ে যাও না, ইবাদত থেকে নাফরমানি করিয়া ইবাদত থেকে বান্দা তুমি গাফিল হয়ে যাও না। কেননা আমার আল্লাহর পয়গম্বর বলেন, এই বান্দা এই রমজান মাসে যদি ঈমানের সাথে সওয়াবের আশায় তুমি রোজা রাখো, পয়গম্বর বলে তোমার জীবনের জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবি। কি সুবহানাল্লাহ কওয়া যাবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ করে লাভ আছে না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা, এই সুবহানাল্লাহ এটার কত দাম, কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, এই সুবহানাল্লাহ দ্বারা আমার আল্লাহ যে পবিত্র তা স্বীকার করা হয়। সুবহানাল্লাহ। এটা কি মানুষ আমি পবিত্র এটা বুঝাইছি? কি বুঝাইলাম? আমার আল্লাহ অনেক পবিত্র। কেমন পবিত্র? আমরা যতই পবিত্রতা অর্জন করে মসজিদে ঢুকি, আমাদের ভিতরে কিন্তু নাপাকি আছে, আছে কি না? এবার আমার আল্লাহ বলে, আমি কোনো কিছু খাই না, আমার খাওয়ার প্রয়োজন হয় না, আমার ঘুমও প্রয়োজন নাই, আমার ঘুমের তন্দ্রাও আমাকে স্পর্শ করতে পারে না। আমি এমন একজন সত্তা,
আমার থেকে বড় পবিত্র আর কেউ নাই। সুবহানাল্লাহ। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই উম্মতেরা, তোমরা যে রোজা রাখবা, কার জন্য রোজা রাখবা? আল্লাহর জন্য রোজা রাখবা। তোমরা যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় রইলা, উপোস রইলা, এই আমার উম্মতেরা কার জন্য রইলা? একমাত্র আল্লাহর জন্যই রইলা। এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, এই ফেরেশতা, এই ফেরেশতা, জমিনে তাকাইয়া দেখো, আমি যখন আমার বান্দাগুলাকে সৃষ্টি করার জন্য বলেছিলাম, ফেরেশতা রে, তোরা তো আমাকে বলেছিলে এই মানব বানায়া কি করবা? এই মানব তো আবার দুনিয়া যাইয়া ফিতনা করবে, ফাসাদ করবে। এই আল্লাহ, তোমাকে তো আমার আল্লাহ বইলা ডাকবে না, তারা ক্ষমতা পাইয়া তোমাকে বইলা যাইবে। তখন আমার আল্লাহ ডাক দিয়া কি বলেছিল? আমার আল্লাহ বলেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই ফেরেশতা, জমিনের দিকে তাকাইয়া দেখ, তোরা তো বলেছিলে আমার বান্দারা দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না, আমি আল্লাহকে আল্লাহর কুদরতি পেয়ে সেজদাও করবে না। এই ফেরেশতা, জমিনের মধ্যে তাকায়া দেখো, এই যে ঈমান আনার পর আমার বান্দারা ওই সকাল থেকে ভোর থেকে না খেয়ে রয়েছে, আমি আল্লাহকে খুশি করার জন্য না খাই আমার বান্দা আমাকে খুশি করতে চাই। এই যে ঘরের ভিতরে ঘুমায়া রইল, ঘরের ভিতর একা একা বসে আছে, দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দা কোনো কিছু খায়ও না, পানও করে না। এই ফেরেশতারা রে, এই জমিনের মধ্যে দেখো আমার বান্দা আমাকে খুশি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস কাটাইতেছে। এই ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার প্রতি খুশি হয়ে গেলাম, আমি আমার বান্দার পিছনে সব গুনাহ মাফ করে দিলাম। দেখছেন আমার মাওলা কত দয়াময়, কতটা রহমান, অসীম করুণাময় আল্লাহ। ওই আল্লাহ, আমার আর আপনার জিন্দেগি তো, আমার আর আপনার ইচ্ছা হচ্ছে গুনাহ করব, আমার আল্লাহ কি বলে? এই বান্দা, তোরা গুনাহ করবি, কেমনে গুনাহ করছো? তখন আমরা কি বলবো জানেন? আয় আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে, আয় আল্লাহ, এবার তো আমরা জাহান্নামে যাইতেছি, আল্লাহ আমাদেরকে বাঁচাও। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই আমার বান্দারা, শয়তানের ধোঁকায় তো পড়ে গুনাহ করলা, এবং শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার পর বান্দা তোর ভিতরে যে অনুশোচনা এসেছে যে তুই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছ, এই বান্দা, আমি আল্লাহর প্রতি উজু হওয়ার কারণে আমি তোর পিছনে সব গুনাহ মাফ করে দিলাম। দেখেন আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসি। তো ওই মাওলাকে ডাকার দরকার আছে কিনা? আওয়াজ করে বলেন, আছে কিনা? আল্লাহ এত বড় রহমান, এত বড় দয়া, এত বড় মেহেরবান আমার আল্লাহ আমাদের প্রতি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, এই নবীর আশিক আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাক দিয়া কয়, এই আমার উম্মতেরা, যখন তোমাদের মধ্যে রমাজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের সব দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কি করেন? জান্নাতের সমস্ত দরজা, জুড়ে বলেন, জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। আমার পয়গম্বর বলে, এই আমার উম্মতের দল, এই যখন
মধ্যে উপস্থিত হয় ইদা জা রমাদান, যখন তোমাদের মধ্যে রমজান উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন সমস্ত জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের সব দরজা আমার আল্লাহ খুইলা দেন। কেন খুইলা দেন? এই জান্নাতের দরওয়াজা খুইলা দেওয়ার মানে কি? মসজিদের দরজা খুইলা দেওয়া হয়েছে, আজকে মসজিদে মুসল্লি আসবে, তাই তো নাকি? কথা বুঝে না? মসজিদের দরজা তালা লাগানো মানে কি মসজিদে ঢোকা যাবে? মসজিদের দরওয়াজা খোলা, মসজিদে মুসল্লি প্রবেশ করবে। আমার আল্লাহর পয়গম্বর বলে, আয় আমার উম্মতেরা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সব দরওয়াজা খুইলা দেয় যেন মুমিন মুসলমান রোজা রাখা জান্নাতে প্রবেশ করে। জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দরওয়াজা খুইলা দেয়। সুবহানাল্লাহ। এরপর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এই আমার উম্মতেরা তোমরা টেনশন করিও না, নাফরমানি করেছো, এই না বুঝিয়া গুনাহের মধ্যে লিপ্ত হয়েছো 11টি মাস, এই শয়তানে তোমাকে ক্রমন্তনায় ফেলে দিয়েছে, অন্যের জিনিসটা নষ্ট করে ফেলেছ, অন্যকে তুমি প্রহার করলা, জুলুম করলা, নির্যাতন করলা। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এই উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা শুনে নাও, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সব দরওয়াজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কি করে? আওয়াজ করে বলেন, জাহান্নামের সব দরওয়াজা বন্ধ করে দেয়। আচ্ছা, জাহান্নামের যদি সব দরওয়াজা বন্ধ হয়ে যায় তাহলে জাহান্নামে যাইতে পারবো কেউ? মসজিদের আজকে দরজা তালা, গেটের মধ্যে তালা লাগানো, আপনি চাইলে কি মসজিদে তালা চাবি ছাড়া কি মসজিদে ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন? না, কারণ আমাদের আকল এটা বুঝে, আমাদের চেঞ্জে এটা ধরে যে আজকে মসজিদের গেটের তালা লাগানো আর মসজিদে ঢোকা যাবে না চাবি ছাড়া। আল্লাহর পয়গম্বর বলে, এই উম্মতেরা তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, সুসংবাদ রয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, এই সমগ্র জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? যেন একটা মুমিন মুসলমান জাহান্নামে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দিল, জান্নাতের দরজা খুইলা দিল। এবার আপনি বলতে পারেন, হুজুর শয়তানগুলা যে আছে, এই শয়তানগুলা তো আমাদেরকে কুমন্ত্রণা দিবে, ছলনা করবে, আমাদেরকে জিনাহের প্রতি আকর্ষণ করবে, আমাদেরকে জিনাহের প্রতি, গুনাহের প্রতি, সুদের প্রতি, ঘুষের প্রতি উদ্বুদ্ধ করবে। ও হুজুর, তাহলে আমরা ওই শয়তান থেকে কিভাবে বাঁচবো? প্রশ্ন আসে কি আসে না? কথা বলে না, প্রশ্ন আসে না? এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই পয়গম্বরের উম্মতের দল, দিলের কান লাগায় শোনো, আল্লাহর পয়গম্বর আমাদেরকেই বলতেছে, এই উম্মতেরা টেনশন করিও না, টেনশন করিও না, এই জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে না যাওয়ার জন্য শয়তান যেভাবে আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারতো, ওই শয়তান যেন আমাকে কুমন্ত্রণা না দিতে পারে, সব শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীগল দিয়ে বেষ্টন করে নেয়। কি সুবহানাল্লাহ কওয়া যায় না? এই শয়তানকে কি করছে? শ্রীগল দিয়া বাইন্ধা রাখছে। দেখবেন পাগলরে যদি শ্রীগল দিয়া পায়ের মধ্যে বাইন্ধা রাখা হয়, পাগল কি যে জায়গায় বাঁধা হয় এর থেকে লড়তে পারে? কথা হয় না, লড়তে পারে? লড়তে পারে না। কারণ কি? তার পায়ের মধ্যে শ্রীগল লাগিয়ে দেওয়া হয়েছে, তার পায়ের মধ্যে শ্রীগল দিয়ে হয়েছে, সে তার চাইলে তার জায়গা থেকে নড়তে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আয় উম্মতেরা,
এই তোমরা টেনশন করিও না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কেন ধোঁকা দিতে পারবে না জানো? পয়গম্বর বলে সমস্ত শয়তানকে আমার মাওলা শিকল দিয়ে পেঁচিয়ে বেষ্টন করে রেখেছে। দেখছেন? তাহলে এবার আপনি কিভাবে শয়তান আপনাকে কিভাবে ধোঁকা দিবে বলেন? ধোঁকা দিতে পারবে? শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না, কারণ সব শয়তানকে আমার পয়গম্বর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব শয়তানকে ধইরা একেবারে মুষ্টিবদ্ধ কইরা সব শয়তানকে ধইরা একেবারে শিকল দিয়ে পেঁচায়া রাখছে। কার কাছে রাখছে? আল্লাহ যেই জায়গায় বলছে পেঁচায়া রাখছে, এখানে কি ঘুষ দিয়া শয়তানকে ছেড়ে দেওয়া হবে? এই ঘুষ দেওয়া যাইবো? কথা কয় না। দুনিয়ার যে জায়গায়, দুনিয়ার যে কোনো জায়গায়, মন্ত্রণালয় বলেন, পুলিশ বলেন, মিডিয়া বলেন, যত জায়গায় চেয়ারম্যান মেম্বার যদি মনে করেন ওই লেভেলের হয় আর কি, ওই লেভেলের আছে না? আছে তো নাকি? দুর্নীতি করছে না গত 16 বছর? এই কথা কয় না, 16 বছর করছে না? তো ওই যে তারা যে দুর্নীতি করছে ওই সময় তো ঘুষ দেওয়া গেছে। কি কর এখনো যে দেওয়া যাইব না এরকম কোনো গ্যারান্টি আছে? আরে আমি হুজুরের উপরে যে গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, যে সত্তাকে চুল পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ ঘুষ দেওয়া যায় না। এমন একজন সত্তা হচ্ছেন আমাদের আল্লাহ, এমন একজন প্রভু হচ্ছেন আমাদের আল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর বলে, এই উম্মতেরা টেনশন কিসের? কিসের টেনশন করো তোমরা? আরে জাহান্নামের দরজা তো বন্ধ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জাহান্নামের দরজা যে বন্ধ করছে, আমরা কি মুক্তি পাইলাম? কি পাইলাম না? এবার আমার পয়গম্বর বলে, এই শুধু জাহান্নামের দরজা বন্ধ করে রাখা দেয় না মিয়া, কি করছে? আল্লাহর পয়গম্বর বলে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বলে, এই উম্মতেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচলা, জান্নাতে ঢোকার জন্য তোমরা জান্নাতের দরওয়াজা খোলা দেখলা। এবার পয়গম্বর বলে ওয়াসুফিদাতিশ শায়াতিন, একজন শয়তানের কথা আমার পয়গম্বর বলে নাই। শায়াতিন, শয়তানের বহু বচন হয়েছে শায়াতিন। কি একজন শয়তানের কথা বলছে? সব শয়তানকে ধইরা মুষ্টিবদ্ধ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়া পেঁচায়া রাখছে। সুবহানাল্লাহ। এত বড় সত্তা আমাদের আল্লাহ। এবার বান্দা রমজান পাইলা, রমজানের উদ্দেশ্য কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জিন্দেগির পিছনে গুনাহ মাফ করার জন্য আমি রমজান দান করলাম। এই রমজানের মধ্যে আমি আল্লাহ, পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন এবং জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দিয়েছেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি ঘোষণা দেন সমস্ত শয়তানকে আমি জিনজিল দিয়া, শিকল দিয়া বেষ্টন কইরা রাখলাম, যেন বান্দাকে, একটা বান্দাকেও যেন ধোঁকা না দিতে পারে। এবার রমজান পাইলাম, সবকিছু তো আমাদেরকে আল্লাহ সাজায় দিছে, দিছে না? কথা বলে না, দিছে কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এবার তোমাদের করণীয় কি? আচ্ছা রমজান যে পাইছি সবকিছু আল্লাহ তাআলা সাজায় দিছে, সাজায় দেওয়ার পরে কি কিছু করণীয় রাখছে না? কথা কয় না, করণীয় আছে কিনা? আমাদের কি কি করতে হবে? আল্লাহ তো গুনার দরজা বন্ধই কইরা দিছে, আমরা গুনাহ করতে পারবো না। এরপরেও যদি গুনাহ করি তাইলে শয়তান ছাড়া গুনাহ করলাম, শাস্তি কম হবে না বেশি হবে? কথা কয় না। রমজান মাসে যদি বান্দা 1 টাকা বা 1 টাকার থেকেও কম যদি বান্দা মসজিদ বা এতিম ছাত্র বা কোনো মিসকিনকে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে ঘোষণা করেন, এই পয়গম্বর আপনি ঘোষণা দেন 1 টাকার বদলে 1টা সওয়াব আমি দান করব না, 10টা সওয়াব দিয়ে আমার বান্দাকে আমি খুশি করে দেব। কয়টা সওয়াব দিবে? 10টা। 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব হবে? 10 রাকাতের। 1 রাকাত নামাজ পড়লাম 10 রাকাতের সওয়াব হবে। এটা কোন মাসের ফজিলতে? কথা বলে না, জোরে বলেন। রমজান মাস পাইছি। কোন মাস পাইলাম? রমজান মাস পাইলাম। এই রমজান মাসে আল্লাহ পয়গম্বর বলে, এই পয়গম্বরের উম্মতেরা তোমরা কেন টেনশন করো? টেনশন করিও না। আরে আমার আল্লাহ তোমাদেরকে বইয়া দিছে, তোমরা যখন 1 রাকাত নামাজ পড়বা, কয় রাকাত? আওয়াজ কইরা বলেন, কয় রাকাত? 1 রাকাত নামাজ যখন তোমরা পড়বা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 টাকাদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে জিতায় দিছে না? এরপরে শয়তানকে বেষ্টন কইরা রাখছে। এই জায়গায় যদি আমরা শয়তানকে সারাই গুনাহ করি তাহলে গুনাহ কি কম হবে না বেশি হবে? জাহান্নামে থাকতে হবে কম না বেশি?
এই জন্য গুনাহ শয়তানরা যেরকম জিনজিল বৈধ করে রাখছে, আমাদেরকেও আমাদের এই যে একটা দিল আছে, আমাদের যে একটা অন্তর আল্লাহ তাআলা দিছে, এই খায়েশাত থেকে অন্তরকে আমাদেরকে ভিতর একেবারেই আমাদেরকে বারণ রাখতে হবে। কিভাবে? একেবারে জান দিয়া প্রাণ দিয়া চেষ্টা করতে হবে রমাজানের মধ্যে একটা গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা যে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলা বান্দা, কাউকে দেখানোর জন্য না। যখন তুমি নামাজ পড়ার পর রুমের ভিতরে যাও, কেউ তোমাকে দেখে না, যিনি দেখে তিনি কি? আল্লাহ। এবার পয়গম্বর বলে, এই উম্মতেরা, তোমরা যে রোজা রাখা নামাজ পড়ে ঘুমাইতে যাইলা, এই ঘরের ভিতরে কি তোমাকে কেউ দেখছে? আপনি যদি ভাত খায়া ফেলেন, কেউ দেখবে? আপনি যদি পানি খান, কেউ দেখবে? কেউ দেখবে না। পয়গম্বর বলে, এবার তো তোমাকে দেখার মতো কেউ নাই, তুমি কাকে ভয় করেছো? কার জন্য তুমি না খায়া রইলা? বলেন কার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমরা না খায়া রইলাম। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি বাবান, ইন্না ফি জান্নাতি বাবান, এই জান্নাতের মধ্যে অনেকগুলো দরজা আছে, নাকি একটা আছে? কথা কোন একটা দরজা আছে? ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতে অনেকগুলা দরওয়াজা আছে, অনেকগুলা দরওয়াজা আছে। এই দরজাগুলোর মধ্যে একটা দরওয়াজা এরকম আছে, যার নাম রায়্যান। সুবহানাল্লাহ। নাম কি? রায়্যান। আওয়াজ করে বলেন কি? রায়্যান। এই জান্নাতের মধ্যে অনেকগুলা দরজা আছে, এই দরওয়াজাগুলোর মধ্যে একটা জান্নাতের দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। এবার বললেন, হুজুর জান্নাতে যে দরজা আছে নামও জানলাম, এতগুলা দরজার মধ্যে রায়্যান নামক একটা দরজা আছে, আচ্ছা এটা করণীয় কি? এটা কি জানার দরকার আছে কিনা? এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু মিনহুস সাইমুন, ইয়াদখুলু মিনহুস সাইমুন। আমার পয়গম্বর বলে, এই উম্মতেরা টেনশন করিও না, টেনশন করিও না। আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এতগুলা দরওয়াজা রাখছে, এই দরওয়াজাগুলোর মধ্যে একটা দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। আর এই রায়্যান নামক দরওয়াজা দিয়া শুধুমাত্র যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, ওই রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। এই যে সুবহানাল্লাহ দেওয়া হইছে, এত বড় ফজিলতের কথা কইছে রাসূল, যে সুবহানাল্লাহ কইছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলে, এই উম্মতেরা, আমার আল্লাহ তোমাদেরকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে। এই জান্নাতের ভিতরে কতগুলা দরওয়াজা আছে জানোনি? অনেকগুলা দরওয়াজা রয়েছে। এই দরওয়াজাগুলোর মধ্যে একটা দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরওয়াজাটা এমন সুসজ্জিত থাকবে, এমন খুশবু দিয়া ছড়াইয়া ছিটাইয়া পবিত্র বানাইয়া সুগন্ধিময় বানাইয়া রাখবে, সুদূর থেকে সেই জান্নাতের রায়্যান নামক দরওয়াজাটা চলমল করতে থাকবে। আর ওই রোজাদার ব্যক্তিরা দূর থেকে দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জয়াধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ওই রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ কি ভালোবাসে কি বাসে না? হ্যাঁ, জুড়ে বলেন, বাসে কি বাসে না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতেরা টেনশন করিও না, গুনাহ তো করেই ফেলেছো, শয়তান আছে কি নাই? আওয়াজ কইরা বলেন, আছে কি নাই? শয়তান যদি না থাকে তাহলে বাইর হক বাই নষ্ট করে কি করে না? এই করে কি করে না? রমজান মাস হওয়ার আগে এই দুইটা সাইরা দিয়েন, আর নাই পূর্বে তো এক রাকাত নামাজ পড়লে 10 টাকাতে সওয়াব পাইছেন, এবার একটা গুনাহ করলে পরে বুঝছেন কি হইবে, কি কমবো না বাড়বো? এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতেরা, তোমাদের জন্য এই রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস। কিসের মাস? আওয়াজ করে বলেন, কিসের মাস? ইবাদতের মাস। এই মাসে আপনার সাধ্য আছে, এই যে আপনার সাধ্য আছে, 100 টাকা কামাইছেন, এখন আমি হুজুর কি বলবো, 100 টাকা মসজিদে দিয়ে আসেন, কথা কয় না, বলবো?
তাহলে আপনিও তো আমাকে বলতে পারেন, এই হুজুর আপনি কামাই করেন, তাহলে আপনিও দিয়ে আসেন, এই বলার সুযোগ আছে না? আল্লাহর পয়গম্বর বলে, এই উম্মতেরা টেনশন করিও না, টেনশন করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে ঘোষণা দেই, তোমাদের এই রমজান মাসের যত খাবার দাবার এবং সব সরঞ্জামের জিম্মাদার আমার আল্লাহ হয়ে গেছে। কে হইছে? এই আওয়াজ করে বলেন, কে হইছে? আল্লাহ। আমার আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে গেছে। কোন মাসের? এই কোন মাসের? রমজান মাসের জিম্মাদার কে? আল্লাহ। তাহলে এবার বুঝতে পারেন হুজুর 11 মাস যে চালা এই টাকাটা চালা, হ্যাঁ আল্লাহ চালা। কিন্তু দেখেন আপনি যেই পরিমাণে টাকা দিবেন ওই পরিমাণের খাবার ক্রয় করতে পারবেন, ঠিক আছে না? আপনার কাছে এবার 1000 টাকা আছে বা অল্প স্বল্প ধন সম্পদের মালিক, আপনি কি ভিআইপি লেভেলের খাবার ক্রয় করবেন? করবেন কি? আমার সাধ্য অনুযায়ী যা চলে মানে। আল্লাহর পয়গম্বর বলে এই রমজান মাসটার আগে যে 11 মাস, এই 11 মাসের জিম্মাদার যদি আল্লাহ না হইতো তাহলে তো কোনো গতিই ছিল না। কিন্তু বিশেষভাবে দাওয়াত দেয় না, দেখবেন মাহফিলের মধ্যে দাওয়াত দিলে বিশেষ অতিথি লেখা হয় কি হয় না? হ্যাঁ, এরকম ভাবে আল্লাহর পয়গম্বর বলেন এই 11টি মাসের মধ্যে বিশেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা মাস রয়েছে। এই 4টা মাসের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাসে অতি বিশেষ একটা মাস আছে, সেই মাসের নাম হলো রমজান মাস। কেমন বরকতময় মাস আমরা পাইলাম। আচ্ছা, এই রমজান পাইয়া খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন আমার আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিয়া কি বলবেন? আওয়াজ দিয়া বলতে হবে। কি একবার ঘুমায় নাকি? আওয়াজ দিয়া বলবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে হুজুরে হুদা কয় জুরে কইবার লাগিয়া, হুজুরে কইবার লাগিয়া জুরে কওয়ার লাগে কি এটা কি পাইলো? একটা প্রশ্ন আয় না? যখন বান্দা দেখবেন কিছু পুরস্কার পাই, দেখবেন আনন্দে লাফাইতে থাকে। এই লাফাই কেন লাফাই? কথা কয় না, কেন লাফাই? আনন্দে। আরে আনন্দ আমি পাইলাম, পুরস্কার পাইলাম, আমি যদি আনন্দ আমি প্রকাশই না করতে পারি তাহলে কিসের আনন্দ আমি পাই? হ্যাঁ, পুরস্কার পাইয়া দেখবেন স্কুলে মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করার পর পুরস্কার পাই, দেখবেন পুরস্কার পাওয়ার আগে দেখবেন তার মনটা মলিন থাকে কি থাকে না? থাকে। এইবার যখন বান্দা পুরস্কার পায় আনন্দে চিত্তে লাফাইতে থাকে। আচ্ছা, এই যে লাফাই এটা কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? আনন্দে লাফাই। আরে আমি পুরস্কার পাইছি, স্ট্যান্ড করলাম, গোল্ডেন করলাম, এ প্লাস পাইলাম, আমি লাফাইব না, লাফাইবে কে? তাহলে আমরা যে এই 11 মাস পরে একটা ফজিলতপূর্ণ একটা পুরস্কারের মাস পাইলাম, এই মাসের শুকরিয়া কি নিবা কইয়া যাইব? কিভাবে বলতে হবে? আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। দেখছেন, এটাতে তার আল্লাহ খুশি হয়। এটার কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে তো ভালোবাসেন, বুঝাইতেছেন। আরে আল্লাহ যদি আমাকে বুঝায়, আমি কেন আমার মাওলাকে বুঝাইতে পারবো না? হ্যাঁ, এই শক্তি কে দিছে? এই দিমাগ বুদ্ধি কে দিছে? আমার হাত লড়ানোর কুওয়াত কে দিয়েছে? আমাকে চোখে দেখার মতো শক্তি কে দিছে? আল্লাহ দিয়েছে। নাকি অন্য কেউ দিছে? আপনি বলবেন হুজুর গরুর দুধ যদি না খাইতাম এই এনার্জি পাইতাম। নাউজুবিল্লাহ কয় না। এই গরুর দুধ আপনি যদি গরুর বান কাইটটা কুচি কইরা ফেলেন 1 ফোঁটা দুধ পাইবেন না। পাইবেন? এই খারাপ কথা কইছি নাকি? আরে আল্লাহর কুদরত বুঝাইতাছি মিয়া। গরুকে জবাই করে ছিন্ন কইরা ফেলেন 1 ফোঁটা দুধ পাইবেন না। দুধ দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই মালিক যদি আমাদেরকে এনার্জি যুক্ত খাবার না দিত মিয়া, আপনার শক্তি আছে যে আপনার এনার্জি বাড়াইব? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এই বান্দা রমজান মাস আসলি, এই রমজান মাস পাইয়া সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ তাআলা হয়ে গেলাম। এবার বান্দা তোর জন্য কিছু করণীয় আছে। এই আছে কিনা? এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই রমজান পাইলো, কি পাইলো? আওয়াজ দিয়ে বলেন, কি পাইছে? রমজান পাইছে। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি।
মান ফাত্তারা সাইমান, মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি এই রোজার মাসে, কোন মাসে, এই আওয়াজ করে বলেন কোন মাসে, রোজার মাসে, যেই ব্যক্তি রোজার মাস পাইলো, এই রমজান মাস পাইয়া কোন রোজাদারকে ইফতার করাইলো, আল্লাহর পয়গম্বর বলেন আজরি, এই উম্মতের দল, এই আমার উম্মতেরা, তোমরা একের বদল দুই পাইবা, এরকম একটা পদ্ধতি আমার পয়গম্বর বলেন। এই উম্মতেরা, এই রমজান মাস পাইয়া যেই উম্মত রমজানের রোজা রাখলো এবং কোন রোজাদার ব্যক্তিকে কোন বান্দা ইফতার করাইলো, আল্লাহর পয়গম্বর বলেন সেই রোজা রাখা যে পরিমাণ সওয়াব হাসিল করে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় দান করবে। দেখছেন আমার মাওলা কতটা ভালোবাসে। আর আমি আর কেমনে বুঝাবো? এরপর বুঝানি কোনো ভাষা আছে নাকি? আল্লাহর পয়গম্বর ঘোষণা করতেছেন, আমি হুজুর মিথ্যা কথা বলতে পারি, একজন চেয়ারম্যান, মেম্বার, একজন বড় বক্তা বা আইডল বাংলাদেশের, এও মিথ্যা কথা বলতে পারে। এই রসুল মিথ্যা কথা বলতে পারে? রসুলের সঙ্গে মিথ্যা কথা এটা যাই না, আমি যাই নাকি? আপনি বলতে পারবেন কারি রফিক সাহেব মিথ্যা কথা বলছে, বলে, কিন্তু আমার পয়গম্বর সম্পর্কে কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা পর্যন্ত বলছে না যে পয়গম্বর মিথ্যা কথা বলে। কে বলছে? আরে কাফের মুশরিক বেঈমানেরা তো আমার পয়গম্বরকে খেতাব দিছে। কি খেতাব? আল আমিন। জুড়ে বলে কি খেতাব? আল আমিন। আল আমিন কাকে বলা হয়? বিশ্বস্ত। যে বিশ্বস্ত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেতাব পাইছে। আরে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুশরিকেরা তো আমার পয়গম্বরকে ভালোবাসতো না। ভালোবাসতো? কথা বলে না, ভালোবাসতো? এরপরে কেন আল আমিন ডাকছে? কাফের মুশরিকেরা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়া ধন সম্পদ আনামত রাখতো মিয়া। আপনি হুজুরের কাছে রাখেননি? কথা কই না, রাখেন কেন? বিশ্বাসী নাই, কারণ মিথ্যা কথা বলতে পারে, গ্যারান্টি তো নাই। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পয়গম্বর কেমন নবী আমার? ওই পয়গম্বরকে সমগ্র দুনিয়ার জন্য রহমত শুধু পাঠাইলাম। আচ্ছা, যে ব্যক্তিকে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে, ওই ব্যক্তির মধ্যে কি ডুপ্লিকেট থাকতে পারে? এই দুষ থাকতে পারে? আওয়াজ করে বলেন, শেষ মুহূর্তে ঘুমাই গেলে চলবো মিয়া? এই আরে আল্লাহ যদি জিজ্ঞেস করে, মিয়া কোটি কোটি টাকার মালিক আমি বানাইলাম, এই তুই এত ভালো ইফতার করলি, আমার বান্দাকে একবার দেখতে কি মন চাইছে না? আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন? ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহই তো দিল আপনাকে। তো আল্লাহ যদি জিজ্ঞেস করে বা আপনার এরকম পরিস্থিতি যদি আপনার সামনে পড়ে, আপনার বাড়ির পাশের বাড়ি, বেশি দূর না, বেশি দূরের কথা বলতেছি নাকি? আরে পাশের বাড়ি খোঁজ নিবেন মিয়া, আপনি বলতে পারেন হ্যাঁ অত চলতে পারে। আরে না, চলা বাদ দেন মিয়া। আপনি দেখবেন আমার থেকে তো দুর্বল নাকি? এই কথা বলে না, আমার থেকে তো তার বাড়ি ইফতার পাঠাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কারা রাজি আছেন? হাতুরে দেখান তো আল্লাহরে। এই আল্লাহরে হাত দিয়ে উঠারে দেখান। কারে দেখাইতেছেন? আল্লাহরে দেখাইতেছেন মিয়া। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ যে কোরআন ও হাদিস থেকে আমি যে বয়ান করলাম, আমি হদম যে বয়ান করলাম, আল্লাহ আমি সহ আমার মুসলিম সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ এই রমজানের সব নেক হাসিল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই রমজানের সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়া।